কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা এখন এক আতঙ্কের নাম। একটি বিস্ফোরণ বদলে দিয়েছে সবকিছু। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে শুধু একটি মাদ্রাসা নয়, চাপা পড়েছে মানুষের স্বস্তি, নিরাপত্তা আর বিশ্বাস। বিস্ফোরণের পর পুলিশ যা উদ্ধার করেছে তা দেখে স্তব্ধ স্থানীয়রাও। বিপুল পরিমাণ বোমা তৈরির রাসায়নিক, বিস্ফোরক সরঞ্জাম একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কেন? প্রশ্ন একটাই, এসব দিয়ে কি করা হতো? নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়দের ভাষ্য, মাদ্রাসাটিতে প্রায় প্রতিদিনই আসতো পার্সেল, কখনো কুরিয়ার সার্ভিস, কখনো অচেনা মানুষ, কখনো আবার পরিচিত মুখ। কিন্তু কেউই জানে না সেই পার্সেলের ভেতরে কি থাকতো, কারা পাঠাতো কিংবা কোথা থেকে আসতো। গতকাল এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের এই ঘটনার বিস্তারিত জানান। করাকালীন অবস্থায় যারা দেখতে পায় সেটা হচ্ছে ওখানে বেশ কিছু রাসায়নিক দ্রব্যাদির মজুদ ছিল, রাসায়নিক ড্রাম এবং মজুদ পাওয়া যায়। এবং আরও আমরা ঘটনাস্থলটিকে যখন আমরা সুইপিং করি তখন ওখানে আরও কিছু বিস্ফোরক জাতীয় ককটেল সদৃশ বস্তু আমরা অবস্থান নিশ্চিত করি। বিস্ফোরণে ভবনটির উড়ে যাওয়া দেয়াল, ধসে যাওয়া ছাদ দেখলেই বোঝা যায় কতটুকু ভয়ঙ্করভাবে বিস্ফোরণটি ঘটেছে। জনমনে উঠছে প্রশ্ন, অজান্তেই কি একটি ভবন পরিণত হয়েছিল বিপজ্জনক গুদামে? এটি কি দুর্ঘটনা নাকি বড় কোনো পরিকল্পনার অংশ?